হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ভিজিজি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা 2025-2026 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন দিতে যাচ্ছ, অর্থাৎ ক্লাস 12 এ পড়াশোনা করতেছো, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের এক্সামিনেশন চলে আসলো। খুবই তাড়াতাড়ি থার্ড সেমিস্টারের এক্সামিনেশন হচ্ছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসের এক্সামিনেশন হওয়ার জন্য তোমাদের অনেকের মনে হইতে পারে আরো অনেকটা সময় আছে, আমার সিলেবাস তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন রিভিশন করতে লাগবে, ভালো করে পড়াশোনা করে নেব। তারপরে এই কয়েকদিন আমরা ভালো করে পড়াশোনা করলেই তোমাদের রেজাল্ট ভালো হবে। এই চিন্তা ভাবনা নিয়ে যদি এখনো থাকো, যে এখনো তোমরা দিনে ৬-৭ ঘন্টা পড়াশোনা না করে ভাবতেছো অনেকটা টাইম আছে, আমি এর মধ্যে কভার করে নেব, ভালো করে কোশ্চেন প্র্যাকটিস করতেছি না কিন্তু করে নেব, এই করে নেব চিন্তা ভাবনা নিয়ে যারা আসো, তোমাদের কিন্তু এইবারও রেজাল্ট খারাপ হচ্ছে বা ইচ্ছা মতো রেজাল্ট হবে না। দেখবা তোমাদের যখন মাধ্যমিকের এক্সামিনেশন দিছিলা, সেই এক্সামিনেশনের সময় তোমাদের টেস্টের পরে কিন্তু ৩ মাসের মতো সময় ছিল। সেই ৩ মাসের সময়ও তোমরা পড়াশোনা করছো, কিন্তু পড়াশোনা করেও ইচ্ছা মতো রেজাল্ট হয় নাই। নিজের মনকে নিজের বুকের মধ্যে হাত রেখে একবার কথা বলতো যে কার মন মতো রেজাল্ট করছিস, মন মতো রেজাল্ট করতে পারিস নাই। তো যাদের এই চিন্তা ভাবনা আছে যে আমার এই সময়ের মধ্যে এটা পড়াশোনা পড়বো, তাদের কিন্তু রেজাল্ট এইবারও ইচ্ছা মতো রেজাল্ট হবে না। মাথায় রাখিস, তোদের হাতে কিন্তু আরো ২ মাস টাইম আছে, এইখানে ৩ মাস টাইমও নাই। মাত্র ২ মাস। তোরা যদি ভাবিস এই যে জুন মাসটাকে যদি ছেড়ে দিস, তাহলে হচ্ছে জুলাই আর আগস্ট, মাত্র ২ মাস। এই ২ মাস তোদের ঠিক করে পড়াশোনা করতে লাগবে। এই পড়াশোনা করার মাধ্যমেই কিন্তু তোদের হচ্ছে ভালোভাবে রেজাল্ট করতে লাগবে। যদি কেউ ভাবতেছিস যে আমি কি করব হচ্ছে আজকের পর থেকে, কালকে থেকে আমি পড়াশোনা শুরু করব, তাহলে ভুল ভাবতেছিস। কালকে থেকে পড়াশোনা যদি শুরু করিস, তাহলে কিচ্ছু লাভ নাই। আবার তোর কিন্তু মাধ্যমিকের মতো ক্লাস 11 এর মতোই ইচ্ছা মতো রেজাল্ট করতে পারবি না। ইচ্ছা মতো রেজাল্ট করতে গেলে কালকের ভাবনা ছেড়ে আজকের ভাবনায় আসতে লাগবে। আজকের ভাবনায় আজকে থেকে, এখন থেকে পড়াশোনা করতে লাগবে। অনেকের এমন হবে যে আজকে যখন পড়াশোনা করতে যাব, মোবাইলটা নিয়া বা মোবাইলটা দূরে রেখে, তখন মোবাইলটা দূরে রাখলে মোবাইলের কথা মনে পড়বে যে আমার পড়াটার ইম্পর্টেন্ট একটা টপিক মোবাইলে আছে। তখন মোবাইলটা নিতে ইচ্ছা করবে। আবার যখন মোবাইল হাতে আসবে, তখন মনে হবে যে মোবাইলের যে পড়ার টপিকটা, সেইটা থেকে দূরে তুমি একটা স্বপ্নের জগতে দিনের বেলা চাঁদ দেখবা, ক্রাশের ভালোবাসা দেখবা। এই করে তোমাদের কি হয়ে যাবে যে পড়াশোনা থেকে দূরে সরে গিয়া হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে বসে থাকবা, বা কোনো ওয়েব সিরিজ দেখবা, কোনো সিনেমা দেখবা। এই করতে তোমার যে মোবাইলটা যে কারণে নিছিলে, সেই মোবাইলটার পড়াশোনার পেজটাও অন হয় নাই। এইটাই তোমাদের রিয়েলিটি। আর তোমরা যদি এইটা এখনো এই যে মোহমায়ার মধ্যে পড়ে থাকো, মোবাইল নেব কি মোবাইল নেব না, পড়তে বসতে ইচ্ছা করতেছে কি করতেছে না, এই ভেবে যারা এখনো মোহমায়ার মধ্যে আসো, তোমাদের রেজাল্ট ভালো করতে লাগবে না। তোমরা পড়াশোনা বাদ দাও, তোমাদের দরকারই নেই পড়াশোনা করার। আর তোমরা যদি কেউ কন্টিনিউয়াস এখন এই যে সময় এসে ৫ ঘন্টা নিজের স্টাডি টাইম দিতে না পারো, ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা, তাহলেও পড়াশোনা বাদ দাও, দরকারই নেই। ওগুলা যে দিনের বেলা যে জেগে স্বপ্ন দেখতেছো, আমি এবার তো উচ্চ মাধ্যমিকে টপ করে দেখাবো, আমার বাড়িতেও নিউজ চ্যানেল আসবে, আমার বাড়িতেও সেই আমি বোর্ডে টপ 10 এর মধ্যে র‍্যাংক করব, র‍্যাংক করার পর দেখবা সবাইকে দেখায় দেবো, এই স্যার যে বলতেছে এই স্যারকেও দেখায় দিবা। তাহলে তোমার স্বপ্ন বাদ দাও, তুমি বাদ দাও, পড়াশোনাই বাদ দাও, দরকার নাই। ওই স্বপ্ন পূরণ হবে না। ওই দিনের স্বপ্ন দিনেই থেকে যাবে। দিনের স্বপ্নকে যদি তোমার বাস্তবে স্বপ্নতে পরিণত করতে লাগে, তাহলে একমাত্র একটাই কাজ করতে লাগবে, হচ্ছে বাস্তবে স্বপ্নের জন্য এখন থেকে হার্ড ওয়ার্ক করতে লাগবে। এই যে তোমাদের থার্ড সেমিস্টার ফিজিক্সে শুধুমাত্র এমসিকিউ আছে, এমসিকিউ প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করতে লাগবে। আর এমসিকিউ এর কিন্তু ৩টা পার্টে এমসিকিউ আসবে। একদম ইজিয়েস্ট কিছু এমসিকিউ থাকবে, ইজিয়েস্ট এমসিকিউ ১২টার মতো থাকবে। তারপরে তোমাদের থাকবে হচ্ছে ১৩টার মতো হচ্ছে মডারেট এমসিকিউ থাকবে, এবং ১০টা হচ্ছে প্রচুর টাফ এমসিকিউ থাকবে। এই টোটাল ৩৫ নাম্বারে তোমাদের এমসিকিউ থাকবে। বলতেছি, তোমরা যদি এখন থেকে মোটামুটি পড়াশোনা করো, তাহলে কিন্তু প্রথম ১৫ এর মধ্যে আটকাবা, অর্থাৎ ৩৫ এর মধ্যে ১৫ পাবা। কেউ যদি আরেকটু ভালো করে পড়াশোনা করো, তাহলে ২৫ এর মধ্যে যেতে পারো। আর যদি লাস্টের ১০টা কোশ্চেন সলভ করতে চাও, অর্থাৎ ৩৫ এর মধ্যে তোমরা হচ্ছে 33 এর উপরে মার্কস তুলতে চাও, তাহলে কিন্তু তোমাকে অনেক পড়াশোনা করতে লাগবে। কারণটা ওইখানে টাফ এমসিকিউ এর অ্যান্সার দিতে লাগবে। টাফ এমসিকিউ মানে ওইখানে কিন্তু বড় কোশ্চেন সলভ করে তোমাদের হচ্ছে পরীক্ষায় অ্যান্সার বের করতে লাগবে। এমন ভাববা না যে ফর্মুলা দিয়েই ওই এমসিকিউ গুলো হয়ে যাবে। আর যদি এত কিছু শোনার পরেও তোমাদের এখনো লজ্জা না করে, এখনো যদি মনে হয় আমি পড়তে বসার পর আমি
মনোযোগ রাখতে পারছি না, এখনো যদি মনে হয় আমি মোবাইল দূরে রাখলে মোবাইল ধরতে ইচ্ছা করতেছে, কাছে আসলে মোবাইলে পড়াশোনা বাদে সবকিছু করতেছি, তাহলে তোমার পড়াশোনা বাদ দাও। বাড়িতে বলো আমি পড়াশোনা করব না, আমার দ্বারা পড়াশোনা হবে না। নিজের মধ্যে যত স্বপ্ন দেখছো সেই স্বপ্নগুলা ফেলায় দাও, ডাস্টবিনে ফেলায় দাও। দরকারই নেই। তোমার ওই যে নাটকের স্বপ্ন দরকারই নেই কিছু। যদি নাটকের স্বপ্ন দেখতে না চাও, স্বপ্নটাকে যদি রিয়েলিটিতে আনতে চাও, তাহলে এগুলা procrastination কে সবথেকে দূরে করাও। আর যদি কেউ ভেবে থাকো যে আমি এগুলা শোনার পর থেকে কালকে থেকে পড়াশোনা করব, কালকে থেকে তো পৃথিবী চেঞ্জ করে দেব, তাহলেও তোমার পড়াশোনা করার দরকার নাই। আজকে থেকে, এখন থেকে তোমার টার্গেট, তোমার ডিসিশন, তুমি এখন এই কমেন্ট সেকশনে লেখো। কমেন্ট সেকশনে লিখে প্রতিদিনের এসে একবার কমেন্ট সেকশনে লেখো যে আজকে আমি এইটা পড়াশোনা করব, পড়াশোনা করব। তারপরে ওইটা দিনের বেলায় টু ডু লিস্ট, কমেন্টে টু ডু লিস্ট বানাও। যদি এই টু ডু লিস্ট পূরণ করতে না পাও, নিজেকে ২ টা থাপ্পড় মারো, চড় মারো। যদি কেউ ভেবে থাকো যে এই স্যারের কথা আমি শুনবো না, এটা আমি করব না, করবা না। ঠিক আছে, দরকার নাই। কিন্তু মাথায় রাখবা, এই করবা না করেই তুমি নিজেকে কোনোদিনই কি করতে পারো না, চ্যালেঞ্জ দিতে পারো না। আর নিজে কোনোদিন চ্যালেঞ্জে সাকসেসফুল হইতে পারো না। এর জন্যই মাধ্যমিকেও ইচ্ছামত রেজাল্ট হয় নাই। ক্লাস 11 এও কিন্তু ইচ্ছামত রেজাল্ট হয় নাই। যদি ইচ্ছামত রেজাল্ট করতে লাগে 12 এ, এখন থেকে এখনই চ্যালেঞ্জ নিতে লাগবে যে আজকে আমার হাতে যতটা টাইম আছে, এই ভিডিওটা যখন দেখলাম, এরপর থেকে আমার টু ডু লিস্টে এতক্ষণ টাইমের মধ্যে আমি এতটা করবই। প্রত্যেক দিনের টু ডু লিস্ট বানাও, টাইম অনুযায়ী নেই। টু ডু লিস্ট বানাও, আমি এই টপিকটা পড়াশোনা করবই। আমি এতগুলো এমসিকিউ কোশ্চেন সলভ করবই। আমি এই সাবজেক্টটার এই চ্যাপ্টারটা আজকে শেষ করবই। এইভাবে টু ডু লিস্ট বানাইতে লাগবে। টু ডু লিস্ট যদি বানাও, বানানোর পর যদি কমপ্লিট করতে না পারো, নিজেকে চড় মারো। আর নিজেকে বলো আমার স্বপ্নগুলা শুধু দিনের বেলা দেখার মতো স্বপ্ন, এগুলা বাস্তবের স্বপ্ন না। যদি বাস্তবের স্বপ্ন পূরণ করতে লাগে, স্বপ্ন যদি বাস্তবায়িত করতে লাগে, তাহলে অবশ্যই সবাইকে কি করতে লাগবে হচ্ছে নিজের টু ডু লিস্ট কমপ্লিট করতে লাগবে। সেই দিনেই নিজেকে চ্যালেঞ্জ নিতে লাগবেই। আর তোমাদের যদি অনেকের একটা কোশ্চেন মাথায় আসতেছে যে আমি তো ১০টা স্যারের কাছে পড়ি, অনেক স্যারের কাছে পড়াশোনা করতেছি। স্যারদের তো সিলেবাস কমপ্লিট করা যাবে। তারপরে আমি শুধুমাত্র দেখব, ওইগুলা থেকে হচ্ছে কমন পাবো এবং হচ্ছে পরীক্ষা দেব। তাহলে তোমার কোনদিনই রেজাল্ট ভালো হবে না। স্যারের সিলেবাস কমপ্লিট হওয়ার সঙ্গে তোমার সম্পর্ক নাই। তুমি যতটুকু সিলেবাস কমপ্লিট করতেছো, ওইখান থেকে সব কোশ্চেনের অ্যান্সার করতে পারছো কি পারছো না। তোমার সিলেবাস কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট কথা। স্যারের সিলেবাসের সঙ্গে তোমার সিলেবাসের সম্পর্ক নাই। তুমি কি করো হচ্ছে নিজে থেকে নিজের মাথায় কোশ্চেন জিজ্ঞেস করো, নিজের মনকে কোশ্চেন জিজ্ঞেস করো যে স্যারের যতটা সিলেবাস শেষ হয়েছে তার মধ্যে কতটা তোমার সিলেবাস শেষ হয়েছে। স্যারের যতটা শেষ হয়েছে তার মধ্যে কতটা ওইখান থেকে কোশ্চেন করতে দিলে তুমি নিজে কোশ্চেন সলভ করতে পারতেছো। কোন কোশ্চেনটা দেখার পর ফিল হয় যে আমি এটা করতে পাবো, আর সেটার ক্ষেত্রে এমসিকিউ গেস করতেছো না। কেউ যদি এখনো এই মাসে আসার পরেও তোমাদের এমসিকিউ গেস করে অ্যান্সার দিতে লাগতেছে বলে এইটাও হইতে পারে, এইটাও হইতে লাগবে, তার মানেও তোমার পড়াশোনা হয় নাই, পড়াশোনা হবে না। তুমি এমসিকিউ যখন অ্যান্সার করবা, তখন একটা অপশনও গেস করা যাবে না। সবকিছু কি করতে লাগবে হচ্ছে নিজের প্রপার ওয়েতে প্রসেস অনুযায়ী সলভ করতে লাগবে। সলভ করার পর হচ্ছে প্রপার অ্যান্সার দিতে লাগবে। কারণ এখন যদি এমসিকিউ গেস করো থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করতে পাবা না, নাম্বার পাবা না। কারণ ফোর্থ সেমিস্টারে এমসিকিউ থাকবে না, তখন তোমার প্রপার প্রবলেম সলভ করেই অ্যান্সার দিতে লাগবে, প্রপারই থিওরি লিখতে লাগবে, সবকিছু প্রপারলি করতে লাগবে। তার জন্য এমসিকিউ গেস করার যদি এখনো কারোর মধ্যে তাগদ থাকে যে এমসিকিউ গেস করে আমি এই অ্যান্সার লিখবো, তার মানেও তুমি গেছে। তোমার যেমন মাধ্যমিক আর হচ্ছে ক্লাস 11 এ ইচ্ছা মতো রেজাল্ট হয় নাই, এইবারও হবে না। যদি এইবার ভালো করে রেজাল্ট করতে চাও, আজকে থেকে, এখন থেকে টার্গেট নাও, চ্যালেঞ্জ দাও, চ্যালেঞ্জ কমপ্লিট করো। প্রত্যেকদিন যতদিন এক্সাম আসে নাই চ্যালেঞ্জ কমপ্লিট করো। আর যদি কারো মনে হয় যে মোবাইল ডিস্টার্ব করতেছে, মোবাইল দূরে রাখো। আর যদি মনে হয় অনলাইনে তুমি মোবাইল থেকে পড়াশোনা করতেছো, তাহলে মোবাইল নাও এবং সঙ্গে বাড়ির বাবা মা কাউকে বসায় রাখো, যে তোমাকে একটা যে হ্যান্ডেল করে রাখবে, যে মোবাইলের ভিডিও দেখা বা হচ্ছে মোবাইলের পড়াশোনা বাদে অন্য কোনো পেজ ওপেন হলেই আসে ঠাটায় ২টা চড় মারবে। তোমার বাবা মাকে, যে দাদা বোন যে আছে তাকে পাশে বসাও। ওকে, তাহলে নিজেকে চ্যালেঞ্জ দিতে লাগবে, নিজের মনকে কোশ্চেন করতে লাগবে যে আমি যে স্বপ্নটা দেখছি এটা কিন্তু বাস্তবায়িত করার জন্য আমার পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই। পড়াশোনা যদি করতে না পারো, আজকে থেকেও আমি বলতেছি, যদি এতদিন পড়াশোনা না করো, আজকে থেকেও তোমাদের উপায় আছে ভালো রেজাল্ট করার। সেটা হচ্ছে এখন থেকে চ্যালেঞ্জ দিতে লাগবে, এখন থেকেই প্রচুর কোশ্চেন সলভ করতে লাগবে, এখন থেকেই পড়াশোনা শুরু করতে লাগবে, এখন থেকেই। কালকে হলে চলবে না। যদি আজকে এখন থেকে করতে পারো তাহলেই শুরু করো, এবং তাহলে হচ্ছে উচ্চ মাধ্যমিকের যেই দিন তোমাদের থার্ড সেমিস্টারের ফার্স্ট পরীক্ষা থেকে লাস্ট পরীক্ষা অবধি হবে, এই টার্গেটটা পূরণ করে যাইতে পারো, তাহলে দেখবে তোমার রেজাল্ট ভালো হবেই। আর থার্ড সেমিস্টারের রেজাল্ট ভালো হলে পরের সেমিস্টারের রেজাল্ট ভালো হবেই।
অনেকের মাথায় এখন কোশ্চেন করবে এই স্যার ভালো পড়ায় না, ওই স্যার ভালো পড়ায়, এই ইউটিউবার ভালো ভিডিও দিতেছে না, ওই ইউটিউবার ভালো ভিডিও দিতেছে, এই নায়ক কি করতেছে, ওই নায়ক কি করতেছে, আমার ক্রাশ আমার দিকে তাকাইলো কি তাকাইলো না, ও কার সঙ্গে প্রেম করতেছে, এগুলা চিন্তা থেকে বের হয়া নিজের স্বপ্নের কথা চিন্তা করো, নিজের জিনিস নিয়ে চিন্তা করো, নিজেকে নিয়ে চিন্তা করো, নিজেকে কোথায় লাইফে নিয়ে যাইতে চাও সেটা নিয়ে চিন্তা করো। কে কোথায় কি করতেছে এগুলা দেখে কোনো লাভ নাই, এগুলা নিউজ থেকে বের হও। ঠিক আছে? কোন দেশে বম পড়তেছে, কোন দেশে কি করতেছে এগুলার ভিতর থেকে বের হও। কয়টা স্যারের কাছে যাব, কোন স্যারকে চেঞ্জ করব এগুলার থেকে বের হও। নিজে বোঝার চেষ্টা করো যে নিজে পড়াশোনা বুঝতে পাইতেছি কি পাচ্ছি না। নিজের মধ্যে কমতি কি আছে, এই কমতিটাকে কিভাবে ম্যানেজ করব সেইটা এখন খোঁজার চেষ্টা করো। তো এই জিনিসগুলোর উপর ফোকাস করতে লাগবে তোমার, যে নিজের জিনিসটা নিজেকেই ঠিক করতে লাগবে। আজকে থেকে অপশন আছে তোমার ভালো রেজাল্ট করার, এখন থেকে অপশন আছে। এখন থেকে চ্যালেঞ্জ নিতে লাগবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা শিখতে লাগবে এবং চ্যালেঞ্জকে কমপ্লিট করাও শিখতে লাগবে তোমাদের নিজেকেই। অন্য কেউ করলে হবে না। তোমারটা তোমাকেই করতে লাগবে। তার জন্য তুমি আজকে থেকে এখন থেকে চ্যালেঞ্জ নাও, অ্যাকসেপ্ট করো এবং চ্যালেঞ্জ পূরণ করে দেখাও। তাহলেই একমাত্র তোমার রেজাল্ট ভালো হবে, ইচ্ছা মতো রেজাল্ট হবে। পাস তো যে কেউ করে, পাস করে কি লাভ? পাস করে কিচ্ছু লাভ নাই। পাস করার পর যেই দিকে সেই দিকে স্টুডেন্ট পড়ে থাকে। পাস করে কিচ্ছু লাভ নাই। রেজাল্টের অনেক দাম, রেজাল্টটাকে ভালো করে দেখাও। শুধু পাস করে কি হবে? অনেকে বলবা যে রেজাল্ট তো একটা পিস অফ পেপার, রেজাল্ট দিয়ে কি হয়? রেজাল্ট পিস অফ পেপার তাদের কাছে যারা হার্ড ওয়ার্ক করে, প্রচুর চেষ্টা করে, প্রচুর চেষ্টার পরেও লাস্টে গিয়ে বিফল হয়, তাদের কাছে রেজাল্ট পিস অফ পেপার। বাট যারা চেষ্টাই করে না এবং রেজাল্টে কম নাম্বার পায়, তারা যদি বলে পিস অফ পেপার, তার থেকে গাধা, তার থেকে মূর্খ, তার থেকে বাজে মানুষ আর কেউ নাই। কারণ তার রেজাল্ট একটা পিস অফ পেপার না। রেজাল্টের মার্কস অনেক কিছু নির্ধারণ করে তোমাদের জীবনে। হ্যাঁ, রেজাল্টের মার্কস সবকিছু নির্ধারণ করে না। যারা রেজাল্ট কি করে, রেজাল্ট করার জন্য হার্ড ওয়ার্ক করে। হার্ড ওয়ার্কটা ম্যাটার করে। হার্ড ওয়ার্ক করো, রেজাল্ট দিয়ে মার্কস কত আসে পরে আমরা দেখে নেব। প্রথমে হার্ড ওয়ার্ক করা শিখতে লাগবেই। আর এইভাবে এখন থেকে তোমাদের যদি ফিজিক্স পড়াশোনা করতে চাও, সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে মিনিমাম দিনে নিজেকে টাইম দিতে লাগবে ৬ থেকে ৭ ঘন্টা। তো প্রত্যেক দিনের রুটিন বানাও, রুটিনে টাইম নয়, রুটিনে টপিক ঠিক করো, চ্যাপ্টার ঠিক করো, সাবজেক্ট ঠিক করো। এই সাবজেক্টের এই চ্যাপ্টার, এই টপিক আমি আজকে শেষ করব। তার এতগুলো কোশ্চেন সলভ করব। কত টাইম না ইম্পর্টেন্ট না। টাইম দিলে তো ওই টাইমের মধ্যে মোবাইল দেখে এর কথা ভেবে, ওর কথা ভেবে দিনের বেলা তারা দেখে কত কি করে কাটানো যাবে। টাইম না। রুটিনে টু ডে লিস্টে লেখো আমি এগুলা কাজ করতে চাই, এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে চাই। এইভাবে টু ডে লিস্ট তৈরি করতে লাগবে। সো যাতে তোমাদের ফিজিক্সের রেজাল্ট কারো খারাপ না হয়, তার জন্য ফিজি ইজির ইউটিউব চ্যানেলে একটা নতুন প্লেলিস্ট আসতে যাচ্ছে। প্রতিদিন 10টা করে ফিজিক্সের কোশ্চেন সলভ করব আমরা। প্রতিদিন 10টা করে কোশ্চেন সলভ হবে। তাহলে তোমরা প্রত্যেকদিন আসো, ইউটিউব চ্যানেলে জয়েন করো। তোমরা কি পাবা কোশ্চেন গুলা দেখতে পাবা, সেই কোশ্চেন গুলার সলিউশন দেখতে পাবা, সলিউশন গুলা করো। আমরা এইখানে যেমন সফট কোশ্চেন, ইজি দ্যাট ইজ ইজি কোশ্চেন, মডারেট কোশ্চেন আর এভারেজ কোশ্চেন এন্ড হার্ড কোশ্চেন আর টাফ কোশ্চেন আমরা কি করব, 3টা মেথডেই সলভ করব। ওকে, 3 ধরনের কোশ্চেনই এখানে সলভ করব। যে কোশ্চেনগুলো করার পর তোমাদের এই সেমিস্টারের শেষে 1000টার মতো তোমাদের কি আসবে কোশ্চেন তৈরি হবে। 1000টা কোশ্চেন তোমরা যখন প্র্যাকটিস করে যাবা, সমস্ত ফর্মুলাগুলো তোমাদের রেডি হয়ে থাকবে, সমস্ত ধরনের কনসেপ্ট রেডি হয়ে থাকবে, সমস্ত ধরনের প্রসেস রেডি হয়ে থাকবে। যার পর এইখান থেকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা কমন পাবা। এর জন্য কি করতে লাগবে, তোমরা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, কিউআর কোডটা স্ক্যান করো বা প্লে স্টোরে গিয়ে ফিজিজি অ্যাপটা ডাউনলোড করো। ফিজিজি অ্যাপ ডাউনলোড করার পর কোর্স সেকশনে যাও, ওখানে দেখবে স্কুল একাডেমিক্স একটা সেকশন আছে। স্কুল একাডেমিক্সে যাওয়ার পর তোমরা কোর্সে যাও, কোর্সে যাওয়ার পর সার্চ করো ক্লাস 12। ক্লাস 12 সেইখানে একটা ব্যাচের নাম দেখতে পাবা, ব্যাচ 96। ব্যাচ 96 যারা যারা জয়েন করছো তারা জয়েন করছো, যারা যারা জয়েন করো নাই ফিজিজির ফ্রিতে পড়াশোনা করতে চাও তারা ব্যাচ 96 এর অ্যাসাইনমেন্ট সেকশনে যাও। অ্যাসাইনমেন্ট সেকশনে যাওয়ার পর দেখবা যে ওইখানে প্রচুর ফ্রিতে কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো। আবার বলতেছি এমসিকিউ গেস না, এমসিকিউ এর প্রসেস করতে লাগবে। প্রসেস অনুযায়ী অ্যান্সার আনার চেষ্টা করো। ওকে, সবাইকে করতে লাগবে, চেষ্টা করতে লাগবে। সেখানে প্রথম দিকে সহজ কোশ্চেন, তারপরে ধীরে ধীরে এভারেজ কোশ্চেন, তারপরে আমরা টাফ কোশ্চেন করাবো। সব ধরনের একটা করে ইউনিট থেকে সব ধরনের কোশ্চেন সলভ করবো। কেমন ধরনের কোশ্চেন আসুক এইখান থেকেই আসবে, আমি এতটুকু গ্যারান্টি দিলাম। তাহলে আজকে থেকে প্রত্যেকদিন কি করো 10টা করে কোশ্চেন অন্তত করার চেষ্টা করো। তাই আজকে থেকে ইউটিউব চ্যানেলে প্রতিদিন 10টা করে কোশ্চেন আসবে। সেই 10টা করে কোশ্চেন তোমরা সলভ করো, নিজেরা সলভ করো। সলভ করার পর তোমাদের যদি অ্যান্সারে কনফিউশন হয়, তোমরা অ্যাপের মধ্যেও সলিউশন পাওয়া যাবা এবং তোমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যেও সলিউশন পাওয়া যাবা। তাহলে ইউটিউব চ্যানেলের সলিউশন গুলো দেখে মিলাইতে পারো যে সলিউশনের অ্যান্সারটা ঠিক আছে কি আসে নাই।
ওকে? তাহলে সম্পূর্ণ জিনিসটা তোমরা আজকে থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। আর কে কোথায় থেকে ভিডিও দেখতেছো, কে কোথায় থেকে চ্যালেঞ্জ নিলা, আজকে চ্যালেঞ্জ নিচ্ছ কি নিচ্ছ না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদিও তোমার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা না থাকে, কমেন্ট সেকশনে লেখার ক্ষমতা না থাকে, এই ভিডিওটা দেখে চলে যাও। বলে স্যার কি বলতেছে, এই চ্যালেঞ্জটা নিলাম না কি আছে, কিন্তু আমি শেষে এসে যখন আমার হচ্ছে সেমিস্টার শেষ হবে, সেমিস্টার শেষে এসে আমি দেখাবো, আমার বাড়িতে টিভির নিউজ অ্যাঙ্কার চলে আসবে, আমি ফার্স্ট হবো। তাহলে তোমার স্বপ্নটাই ভুল স্বপ্ন, বাস্তবে পরিণতই হবে না। কারণ এখনকার চ্যালেঞ্জ নিতে পারছো না, তোমার ৩ মাস পরে কি চ্যালেঞ্জ পূরণ হবে? এখন এই চ্যালেঞ্জ নাও আজকে থেকে, এখন থেকেই তোমার জীবনের বাস্তবায়িত রূপ তৈরি করা শুরু করো। তোমার স্বপ্নগুলাকে বাস্তবায়ন করার রূপরেখা আজকে থেকেই, এখন থেকেই তৈরি করো। টাটা, বাই, বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা এমন করে প্রত্যেকদিন ১০ টা করে কোয়েশ্চেন আসতে থাকবে। আর কোয়েশ্চেন গুলার জন্য তোমরা হচ্ছে এই যে ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করে নাও। কোয়েশ্চেন দেখতে পাবা ওইখানে, সলিউশনও ওইখানে পাবা, বা ইউটিউব চ্যানেলে সলিউশন পাবা। যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে দেখো। টাটা, বাই, বাই, টেক কেয়ার। ভালো থাকো সবাই।